ভাই এত চিন্তা ভাবনা কি করো? আর কি যে বলিস, চিন্তা ভাবনা করবো না? আমি তো বড়, তোদেরকে নিয়ে তো আমারই চিন্তা করতে হয়। তা ঠিক আছে, তুমি বড় ভাই যে সংসারের জন্য যা করতেছো, আমি মেজো ভাই তা পারতেছি না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমাকে ছোট হলে যদি বাইরে পাঠা দিই তাহলে কেমন হয়? তুই মন্দ বলিস নি, ভালোই বলেছিস, কিন্তু আমরা তো অত টাকা পয়সার মালিক না। বিদেশের ব্যাপারে এনজিও থেকে অনেক হেল্প করে। আমার এক ফ্রেন্ড আছে, আর বললে ও বিদেশের ব্যাপারে টাকা পয়সা এনজিওর মাধ্যমে পাওয়া দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। আমি তো তোর কথার বাইরে কখনো যাইনি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওর সাথে আমি কথা বলতেছি। ঠিক আছে। ভাই অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোমাকে বিদেশে পাঠাইতেছি, ঠিক আছে? বিদেশে গিয়ে একটু মনোযোগ দিয়ে কাজকর্ম করো, দেশের কথা চিন্তা ভাবনা করো না, দেশে আমরা আছি, ঠিক আছে? কি বলিস? দেখ ভাই, তুই আমার ছোট ভাই, আমাদের কলিজার টুকরা ভাই, কিসের জন্য তোরা বিদেশ পাঠাইতেছি? যেন একটু সংসারটা ফ্যামিলিটা একটু ভালো চলে। না হলে আমরা তো কিন্তু তোরা রেখে দিতাম, বাসায় রেখে দিতাম। তারপর তোর এলাকা নিয়ে, তোর ফ্যামিলি নিয়ে টেনশন করতে হবে না। বড় ভাই আছে, আমি আছি, আমরা এই দিকটা দেখবো। আর বিদেশ মানে কষ্ট, ঠিক আছে? ওইটি সহ্য করে থাকতে হবে। ভাইয়া তুমি আমার দোয়া করো। দোয়া তো সবসময় করি। তো ভাইয়া আমার জন্য দোয়া করো, ছোটোবেলায় থেকে মা মরা যাওয়ার পরে তোমরা কষ্ট করে মানুষ করছো, আর আমার প্রতি খেয়াল রেখো। অবশ্যই। আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ। আর যার পরে একটু খোঁজ খবর রাখিস, একটু কল দিস, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তুমি চিন্তা করো না। আর তোর বাসা টেনশন করতে হবে না। আল্লাহ ওকে। আরে বন্ধু, একটু ঝাইঝামেলা আছে তো, ছোট ভাইটারে বিদেশ পাঠাইছে, আর কোনো খোঁজ খবরই নাই। ওর খোঁজ খবর তো সেটা কিন্তু বড় বিষয় না। তোর জেনজুর থেকে এতগুলো টাকা আমি এনে দিছি, সেই জায়গাতে প্রতিদিন আমার চাপে রাখতেছে, বলতেছে কারে কোথায় টাকা দিচ্ছ, টাকার কোনো খোঁজ খবর নাই। বড় ভাইয়ের সাথে কথা বলছে এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? তোর টাকাটা বন্ধু যেমন দিয়ে দিন। বড় ভাই আমি কিছুই বুঝি না, আমার টাকা লাগবো, আমি এত গালাগালি শুনতে পারবো না। অফিস থেকে সরাসরি বইলা দিছে তোর বাড়িতে টিভি ফ্রিজ জানলা চোখে যা আছে এ টু জেড সব বিক্রি করে হলেও তাদের টাকা পরিশোধ করতে হবে। আমি টাকাটা দিয়ে দিই। আমি তোমার মান সম্মান খাবো না, তুমি চেষ্টা করো, আমি ওইদিকে গাড়ি আনার চেষ্টা করবো, কিন্তু তারাও যাইতে পারে না। এখন ভালো কিরে বেল, তোর কথা শুই না ছোটকে বিদেশে পাঠাইলাম, টাকা পয়সা ধার খরচ করে, এখন তোর কোনো খোঁজ খবরই নেই, বিষয়টা কি? ও টাকা তো পাঠাইবো দূরের কথা, তো খোঁজ খবরই নিয়ে যাচ্ছে না, বাসায় ভিজাবেলের মতন থাকছে। এর জন্য আর বন্ধুর কাছ থেকে টাকা পয়সা আই না যে ওরা বিদেশ পাঠাইলাম। সেদিকে রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ও অনেক আমার অপমান করে বাসার ফার্নিচার টার্নিচার নিয়ে যাবো বলতেছে। এত বড় দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালে আর কি করা যায় বলতো? তুমি টেনশন করো না, দেখা যাক কি করা যায়, তারপর একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো হয় কর ভাই, আমি আর এই দুশ্চিন্তা ভালো লাগতেছে না আমার। তোমার এমনি বয়স হয়ে গেছে, তুমি টেনশন করো না, দেখা যাক কি করা যায়। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে রাস্তায় আসার সময় আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। ও তো ইয়ার আগে তো আপনার ফার্নিচার টার্নিচার সব নিতে চাইছিল, পরে যাই হোক রিকোয়েস্ট করে করছি। ও বলছে আজকে টাকা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের ফার্নিচার থেকে শুরু করে সব এনজিও থেকে লোক আইসা সব নিয়ে যাবে। আসলে তো ব্যাপারটা অনেক চিন্তা, এখন তারাও তো একটা প্রতিষ্ঠান থেকে মানে একটা চাপের কারণেই মানে সে তোর সাথে এমন আচরণ করেছে, তাকেও তো দোষ দেওয়া যায় না, তাই না? কি বলো তুমি, তাই না? হ্যাঁ ঠিকই বলছো। এখন তো আসলে আমাদের কি করা যেতে পারে, আমরা এই মধ্যে আসলে কি করতে পারি? আর ছোট ভাইটা যেমন কোনো কাজ করবো এরকম ভাবে জীবনে যেটা ভাবতে পারি নাই, ঠিক আছে? আর ও যে একটা খোঁজ খবর নাই, একটা মেসেজ নাই, ভাই বুঝলাম না ভাই, ওরা এত ভালোবাসছে কি এই ভালোবাসার প্রতিদান এই দিল? যাই হোক এত টেনশন করো না, এত ভেবো না, আর কিছুটা দিন দেখো যে কি করে, তারপরে যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তুমি ঠিকই বলেছো, বুঝতেছি না ভাই কি করবো। আসলে আমাদের এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। এখন তাছাড়া কি করবা, টাকা তো এনে ফেলছো, আরো তো চলেই গেছে, টাকা তো সব ভাঙায় পড়ে গেছে, এখন সেটা মারলে কাটলে বললে উঠে আসবে না। আসসালামু আলাইকুম ভাই। আরে তুই কিরে তুই? তুমি মানুষ? হ্যাঁ ভাই ভালো আছো? হ্যাঁ ভালো কি অবস্থা দেখছো, তোর? আমি তোমাদেরকে বলছিলাম না কিছুটা দিন ধৈর্য ধরো, দেখবে ঠিক চলে আসবে। তুই কি মানুষ?
তুই জানোস তোর জন্য কতটা টেনশন করছি। বড় ভাই তোর টেনশনে শেষই হয়ে গেছে। ভাই আমি অনেক বিপদে ছিলাম, কারণ তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমার খাওয়ায় অনেক কষ্ট হয়েছে, কাজও করছি কষ্ট করে, কারণ আমি অনেক চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমি যোগাযোগ করতে পারিনি। আমি কি করব? তোরে যে পড়ালেখার সাথে শিখাইছি কেমনি, তুই তো একটা চিঠি তো অন্তত দিতে পারতি। ভাই চিঠি দিলে তো দিতেই পারতাম, কারণ ওই ব্যবস্থাটা ছিল না। আমি কি দিতাম না চিঠি? কতটা টেনশন করছি আমরা জানো। বড় ভাই তো টেনশনে শেষ হয়ে গেছে। কারণ বড় ভাইয়ের কথা অনেক চিন্তা আছে, কারণ বড় ভাই আমার অনেক ছোটবেলা থেকে মানুষ করছে, তারপরে খুবই কষ্ট করছে, তুমি অনেক কষ্ট করছো। আমি কি তোমাকে কত সহজে বলতে পারি? যাই হোক, আচ্ছা ঠিক আছে, আর দুঃখ কষ্ট করার মতো কিছু নেই। আমার ভাই দেশে আসছে, আমার সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে। ঠিক আছে, তুই ভালো যা, আর তুমি আর করো রান্নার অবস্থা। ঠিক আছে, বলতে পারো আমার ভাই আসছে, আমার জন্য ভালো খাবার অবস্থা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে আজকে ভালো করে খাওয়া হবে। আর তুই ভাবি বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, আর তুমি যাও, ওর জন্য খাবার নিয়ে আসবে। আচ্ছা ঠিক আর তুই যা, যাও বলতে দে। ভাইয়া তোমাদের জন্য তো বেশি কিছু আনতে পারি, তো অল্প কিছু টাকা আনছি, কারণ তুমি আমার কষ্ট করে বিদেশ পাঠাইছো, ওই জন্য কিছু টাকা তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, যা তুই গোসল গোসল করে খাবার দাবার দিয়ে দিবি। আচ্ছা ভাই আসি, যাক টাকা পয়সা কামাইছি, বড় ভাইয়ের দিন এখন কি করা যায় দিদি। আরে ভাবি, এই যে দেখো, তুমি এত টাকা হিসাব করতেছো কে? কি হয়েছে তোমার? টাকা হিসাব করা লাগবে কে? রাখো। এতদিন পরে বিদেশ থেকে আইসো, একটু ভাবি লগে আলাপ করবা, একটু গল্প করবা, তার দিয়ে খালি টাকা হিসাব করতেছো। বাড়িতে তো আইসোই, তোমার টাকা হিসাব করতে গেবো ওই বকে। তোমার বাড়ি আছে না, তোমার বাড়িরে কইলেই তো পারো। ভাবি তো পিছে পিছে থাকি, ভাবির প্রবাসে থাকলে তো ভালোই হতো। হয়তো তুমি তো আগে ছিল না, হয়তো আমার টাকা তো আমারই কোনটি। ঠিক আছে, এতদিন ইনকাম করছো, অনেক টাকা পয়সা হাতাইছো, পাইছো, কিন্তু ভাবি তো বাসায় থেকে এতগুলা টাকা হাতাইতে পারেন। সব তো তোমার ভাইয়ের কাছেই দিছো। তোমার ভাইকে আমারে দিছে, বাজার সাথে যা লাগছে তাই দিছে। আজকে তুমি আমার একটু ডাক দিয়ে কইতে পারতা, ভাবি ধরো টাকাগুলো একটু হিসাব করো। তোমার এত পরিশ্রম করে আর তোমার ভাই টাকা পয়সা ইনকাম করে তোমারে বিদেশ পাঠাইছে, আর তুমি এই কথাটা কইতে পারো না। কিন্তু তুমি না বিদেশ যায় না গো, দেওয়া অনেক সুন্দর হয়েছে। তোমার চিন্তা করতে হবে না, কারণ টাকা তো আমি করে রাখছি, কারণ তোমাকে দিব। তাই নাকি? হ্যাঁ সত্যি? সত্যি বলছি। আমার লক্ষ্মী দেব, এমন দেবর যদি কারো থাকে না, কোনো ভাবিদের কষ্ট হবে না, তাই না? আর পাম বাইরে লাভ হইল না। কেন এটা পান হলো? পাম মারতে মারতে তোমার তো ফলাই ফলাই গেছে। আচ্ছা অত কথা বাদ, এখন দেখি একটু আমি টাকাগুলা। এই যে টাকা, কয় লাখ টাকা আছে? বেশি না অল্প করে টাকা গেছে। আচ্ছা শোনো দেব, আমি তো টাকাগুলো দেওয়া ওইদিকে। না থাকে সমস্যা নেই, এই তুমি তো দেখতেছো না, অবশ্যই দেখতেছো। আমি তো এতগুলা টাকা বান্ডিল কখনো ভুলাই নেই। আচ্ছা দেব, আমি না ওই যে অনলাইনে মানুষে অনেক কিছু অর্ডার করে না, আমাদের একটা শাড়ি পছন্দ হয়েছে আর একটা নেকলেস পছন্দ হয়েছে। তুমি কি আমার কিনা দিবা? দেব? তুমি চিন্তাই করো না, তোমার জন্য এই টাকাটা আমি। ওরে আমার ছোট ভাইটা অনেক লক্ষ্মী। আচ্ছা তাহলে আমরা দুজনে কিন্তু শপিং করতে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমারে যা যা কেনা লাগে, যা যা পছন্দ হবে কিনে দিবে তো? অবশ্যই দিব, তুমি আমরা ভাবি না। আচ্ছা তোমার জন্য তো এই টাকাটা এখন এই যে সবকিছু দিয়ে আমি আমার টাকা বলে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওগুলা দাও, আমি রেখে দিই আমার কাছে। না, আমার কাছেই থাক, সমস্যা কি? তোমার জন্য তো এগুলো, আমার কাছে থাকলে সমস্যা কি? আচ্ছা তোমারে রান্না করে খাওয়াইতেছি কি আমি না? সব তুমি খাওয়াইছো। তাহলে আমার কাছে রাখো, তুমি তো ঘুমাও, এদিক সেদিক যাও, তখন তো যদি লাভারটা কেউ নিয়ে যায়। আমার কাছে দাও, আমার কাছে। তুমি নেবা, আমার কাছে থাক, তোমার যখন লাগবে আমাদের কাছে আমি তোমার দেবো। দেখো দেখো, আমি কিন্তু কষ্ট পাচ্ছি তোমার কথা শুনে। তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে যে আমি তোমার ভাবি না, আমি পাড়া প্রতিবেশী কিছু হই তোমার। তুমি তো আমার আপনের থেকেও আপন, তোমার আমি কেমনে করবো? এটাই যদি হয় তাহলে তোমার টাকাগুলো আমাকে দিতে তোমার এত দ্বিধা লাগতেছে কেন? এতে যায় থাক, কোনো সমস্যা নেই। দেখো তুমি ঘুরে ফিরে
কথাই কইতাছো, মনে দুঃখটা বুঝলাম না, তাই না? আমি সবাই বুঝি। বোঝা লাগবে না তোমার, আমি তোমার ভালো কথা বললাম, তোমার ভালো লাগবে তুমি না। কেন রাগ করো? আমি তো বলছি তোমার নেকলেস কিনে দেবো, শাড়ি কিনে দেবো, যত মার্কেট করে লাগে আমি তো করে দেবো, তাহলে তোমার কাছে কেন টাকা দিতে হবে? এই দেখো, এই নেকলেসটা আমার পছন্দ হয়েছে, এই শাড়িটা আর এই নেকলেসটা আমাকে নিয়ে দিবা। অনেক সুন্দর তো এই শাড়িটা আর নেকলেসটা, কালকে তোমাকে সব আমি বললে না আরো হ্যাপি লাগবে। সেই তুমি অনেক সুন্দর হয়েছো না, যখন আমি এই শাড়িটা পরবো, নেকলেসটা পরবো, তোমার হাত ধরে যখন একটু ঘুরবো, ওই যে রাস্তায় বের হবো কিংবা কোথাও যাব, মানুষ দেখবে খালি তাকায় তাকায় থাকবে, কেন জানো? তোমাকে আর আমাকে হ্যাপি লাগবে, বুঝছো? সত্যি। হ্যাঁ, কেননা তুমি তো অনেক স্মার্ট হয়েছো। আর পাবো পাম না, সত্যি বলতেছি, মিথ্যা বলতেছি না। আচ্ছা তাহলে কালকে চলো, শাড়িটা আর তোমার জন্য নেকলেস কিনে নিয়ে আসি। ঠিক আছে, সত্যি তো কিনা দিবা? সত্যি। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। ওই যে আমার সোনার দেবর রে, এমন দেবর কারো যদি থাকতো কোনো ভাবের দুঃখই থাকতো না। আমার যেমন আছে, আমার কোনো দুঃখ নাই। শাড়ি, নেকলেস, ঘোরা ফেরা, যত এনজয়, মজা ফুর্তি সব আমার দেবর আমার লাগে পারে, তাই না গো দেবর? আমার সোনার দেবর রে, আমার লক্ষ্মী দেবর রে, আমার কই গো তুমি? কই গেলা? এদিকে আসো। তোমার ভাইয়া ডাকতেছে, যাও, আমি জায়গা, ঠিক আছে? যাও, আমি তোমার জন্য নাস্তা রেডি আচ্ছা ঠিক আছে, যাও ভাইয়া ডাকতেছি। যতই বাহানা করো, এই যে টাকা, সেটা তো আমার চিন্তা ভাবনা আছে। এই যে কত টাকা দেখে তুমি আমার যতই পটাইতে চাও, কোনো লাভ হইবে না। আর আমি তো আছি, আমার চিন্তা নেই, আর তুমি আছো তোমার চিন্তা নেই। টাকা দিয়ে তো তোমার তো আমি মনে করে ডাকতে পারি, কিন্তু তুমি তো টাকার দিকে নজর তোমার এটাই। টাকা থাকলে সব পাওয়া যায়, খালি ভাবি না, মেলা কিছুই পাওয়া যায়। শিলা, ও শিলা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। কি হইছে? এত চেঁচামেচি করতেছো কেন? তোমার কাছে আমি এক গ্লাস পানি দিয়েছি, সে কতক্ষণ আগে, তুমি মাত্র এখন আসলে তোমার খালি হাতে, বিষয়টা কি? শোনো, এক গ্লাস পানিও কি তুমি ঢেলে খেতে পারো না? এতদিন পরে তোমার ছোট ভাইটা আসছে, আমার দেবর, ও বিদেশ থেকে আসছে, ওখানে কি খাইছে না খাইছে সেটা তো আমি দেখিনি। ওর জন্য তো একটু ভালো ভালো রান্নার আয়োজন করতে হবে। সেটা তো করবাই, কিন্তু তাই বলে তো আমার কথা তো তোমাকে শুনতে হবে নাকি? শুনতে হবে, ঠিক আছে, তোমার কথা তো সারা জীবনই শুনতেছি। আজকে তোমার ছোট ভাইরে আমি রান্না করে দিতেছি, স্পেশাল ভাবে ওরে খাওয়াবো, বুঝছো? এটা তুমি কি বললা ভাইয়া? কথা বললা? এত চিল্লামিল্লি কিসের? আরে আমি সেই কতক্ষণ আগে এক গ্লাস পানি চেয়েছি, এখন পর্যন্ত এক গ্লাস পানি সত্তর ভাবে দিল। বিজু ভাই, তোমার ভাইয়া না খালি আমার এটা ফরমাইশি দেয়, ওটা ফরমাইশি দেয়। এতদিন পরে ছোট আসছে, তাহলে ও বিদেশে কি খাইছে না খাইছে, ওর জন্য আমি একটু ভালো মন্দ রান্না করতেছি। তোমার ভাই এক গ্লাস পানির জন্য, এই যে আমার মাথাটা খাইতেছে, এক গ্লাস পানিও ফেলে খাইতে পারে। রান্না বাড়া করলে কি তুমি কি ভাইরে পানি দিতে পারবো না? আমি দেখতেছি কিছুদিন ধরে তোমার ভাইয়ের উপরে কোনো খেয়ালই নাই। ভাবি কি হয়েছে? আমি চেঁচামেচি শুনতে কারণ কিছু না, এখানে বসো, আসো বসো। চেঁচামেচি কেমনে আর করবো কও? তোমার ভাই আছে না, আমার কাছে পানি চাইছে এক গ্লাস, আমি তো আবার তোমার জন্য রান্না করতেছি, স্পেশাল রান্না। শোনো, স্পেশাল বলতে সে আমার বড় ভাই, আর তোমার তার কথা শুনতে হবে। পানি চাইছে, তুমি পানি না দিলে, তুমি যদি আমার প্রতি খেয়াল করে তাহলে তুমি বলো, তুমি বড় ভাইয়ের খেয়াল করতে হবে। এই সকাল বিকাল দিকে আমি তোমার চিল্লা শুনতেছি, এটা তো ভাবি ঠিক না। এইভাবে চলে না ভাই, তোমার ভাবি যারা শুরু করছে তাতে মনে করো যে তাকে নিয়ে আমার আমি ইয়েতে পড়ে গেছি। ভাই তুই বলতো বাইরে কিছু বলতো। এখন ভাই একটা কথা, যে আমাদের ছোট ভাই অনেকদিন পর আসছে, আর ঘরের ভিতরে অশান্তি আমি চাই না। ভাবি তোমারও বলি যে বড় ভাই আমাদের বাবার তুল্য। আমার বাবা মা মারা যাওয়ার পরে বড় ভাই আমাদের কোলে পিঠে করে মানুষ করছে। আমরা চাই যে বড় ভাই ভালো থাকলে আমরা ভালো থাকবো, ডাইরেক্ট কথা। এই অশান্তি যদি ঘরের ভিতরে না থাকে। ছোট কি বলো? আমি এই কথাই তো বলতেছি ভাবি, আমার হলো বাপের তুলনা, মা নেই বাপ নেই, সে হইলো আমাদের গার্জেন। তুমি তার মধ্যে তুমি তো কেন রাগ করো? ঠিক আছে, তুমি বাইরের কাছে আসলে তোমাদের সবার কথাই আমি বুঝতে পারছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেজো ভাই, না আমার থাক ভুল ভাবি, হয়ে গেছে। আপনি ছোট বড় ভাই, ভাইয়ের মতো, ঠিক আছে? ভাই যদি ক্ষমা করে আমরা ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ, আমারও কিছু করার আর নেই। তোমার কি লাগবে না লাগবে, ছোট আছে আমি আছি বলো, আমরা ওটা আইনা দেবো। তো আমার ভাইরে কোনো সময় কিছু বলতে পারবো না। আমি আর কখনো এরকম করবো না।
কারণ ভাইয়ের উপরে আমরা কখনো কথা বলি না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যেহেতু বলতেছো আর তুমি ভবিষ্যতে তুমি আশা করি যে তুমি মানে এমনটা করবে না, সেজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমাদের পরিবারটা ছোট পরিবার, সুখী পরিবার, সবসময় যেন এই হাসিগুলো থাকে, ঠিক আছে? তার জন্য কি সবার পক্ষ থেকে আমি একটা ট্রিট দিব, ঠিক আছে ভাই? কি বলো? হ্যাঁ অবশ্যই। কি বলো ছোট ভাই ঠিক আছে। ঠিকই বলছে লিজু ভাই। এই সামাজিক যে কোনো কাজে যদি ফ্যামিলি ঠিক থাকে, হাজারো দুঃখ কষ্ট মাঝেও কিন্তু সুখ থাকে। টাকা পয়সা কিন্তু সব সুখ থাকে না। হ্যাঁ। আমরা যতটাই অশান্তিতে ছিলাম, কিন্তু আমাদের ছোট ভাই আসার পরে আমাদের একটা প্রশান্তির ভিতরে যে একটা শান্তি, এটা রয়েছে। কি বলো ভাই? হ্যাঁ হ্যাঁ আমাদের সংসারে শান্তি চলে আসছে। আল্লাহ হাফেজ।